হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা, প্রাইমারি টেটের আজকে ফুল একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি। যাদের পরীক্ষা চলে এসে প্রাইমারি টেট দেওয়ার জন্য আগ্রহী হয়ে আছো, তাদের আজকে অনেকটা ভালো স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্পফুল হবে। তো আমার এটা হচ্ছে ওএমআর সিট, কারণ আগের বছর আমি পরীক্ষা দিয়েছিলাম এবং দুর্ভাগ্যক্রমে উত্তীর্ণ হই, মানে পাসও করি, কিন্তু আমাদের অ্যালাউ করেনি, কারণ আমরা বিএড যেহেতু। তো যাই হোক, ওসব কথা বাদ। কিভাবে তোমরা পরীক্ষা দেবে, একদম যারা প্রথম এবার পরীক্ষা দেবে তারা আজকে ভিডিওটা দেখো, অনেকটা হেল্পফুল তোমাদের কাছে হবে এটা। এবং যারা আগেও দিয়েছো তারাও আজকের ভিডিওটা দেখলে হয়তো তোমরা অনেকটা বেনিফিট পাবে, কিছু কিছু হেল্প তোমাদের হবে। কারণ আমিও খুব হাইফাই প্রিপারেশন নিয়ে প্রাইমারি টেট দিতে যাইনি, নর্মালি গেছিলাম, কারণ তার আগে একটা আমি চাকরির পরীক্ষা ক্র্যাক করেছিলাম বলে আমি অতটা কনফিডেন্টের সাথে যাইনি। তো যাই হোক, আমি তাও নর্মালি পাস করে যাই এবং তার কিছু ভালো স্ট্র্যাটেজি তোমাদেরকে দিই, যেগুলো তোমাদের অনেক নাম্বার গেইন করতে সুবিধা হবে। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা তোমরা জানো তোমাদের প্রত্যেকেরই আছে। তো এই অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সই আছে, মানে এটা হচ্ছে অরিজিনাল জেনুইন, কারণ এটা কোনো ফেক নয়। আর আমার যে অ্যাপ্লিকেশনটা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে রোল নাম্বার আছে বাঁ দিকের কর্নারে, আর ডান দিকে একটু সাইড করে আছে অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার, টিইটি বলে লেখে। এটা খুবই ভাইটাল, কারণ এই দুটো নাম্বার তোমাদেরকে ওএমআর সিটে ফুলফিল করতে হবে। তো বন্ধুরা, এই অ্যাডমিট কার্ডে যা যা ইনস্ট্রাকশন আছে সেগুলো তো তোমরা নিয়েই যাবে, অবশ্যই নিয়ে যাবে। একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, যেটা ফর্ম ফিল আপ করেছো। তারপর বল পেন নিয়ে যাবে, এবং আমি আবারও সাজেস্ট করবো মোটা বল পেন নিয়ে যাবে, কালো কালির। কেউ ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ করবে না, সরু কালির কেউ পেন ইউজ করবে না, মোটা বল পেন ইউজ করবে, এবং জেল কালির পেন নয়, তাহলে কিন্তু পুরো ওএমআর সিট একদম ছড়িয়ে যাবে চারিদিকে। তো যাই হোক, অবশ্যই কিন্তু মোটা কালির একটা পেন নিয়ে যাবে, বল পেন একটা না, অবশ্যই 3-4টে পেন নিয়ে যাবে। তো এবার আসছি আমি কিভাবে তোমরা প্রথম যারা একবার দিচ্ছ তাদেরকে একবার বলে দিই, আর পুরো স্ট্র্যাটেজিটা আজকে বলে দিচ্ছি কিভাবে একটু বেশি নাম্বার পাওয়া যায়। এটা হচ্ছে আমার ওএমআর সিট, এবং ওএমআর সিটটা তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে ওপরে রোল নাম্বার দেওয়া আছে বাঁদিকে। ওই রোল নাম্বারে কি করবে, তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা আছে বাঁদিকে, সেই রোল নাম্বারটা ওখানে সংখ্যাটা দেখে দেখে টুকবে। আমারটা যেমন 22041, এইভাবে আমিও লিখেছি 22041, এইভাবে পুরো রোল নাম্বারটা আমি লিখেছি। তারপর কি, ওই 2 এর লাইন অনুযায়ী কোথায় 2 আছে সেখানে একটা ছোট্ট ডট দিয়েছি পেন দিয়ে, পুরো গোল করিনি কিন্তু, ছোট্ট একটা ডট। তারপরে কি 2 আবার আছে, আবার 2 এর ছোট্ট ডট, তারপর 0 আছে, 0তে কোথায় আছে সেখানে ছোট্ট ডট, মানে ফুল কিন্তু আমি গোল করিনি। এরকম করে পুরো রোল নাম্বারটা আমি ডটগুলো দিয়ে গেলাম একটা করে ইনিশিয়াল স্টেজ। যেই ডট দেওয়া হয়ে গেল, এবার রিচেক করবো আঙুল দিয়ে ধরে ধরে। রিচেক করার সময় তখন দেখবো যে হ্যাঁ 2এই আমি গোল দিয়েছি, তাহলে এবার 2টা ভালো করে গোল করে দিলাম। পুরো ভালো করে ভরাট করতে হবে, কারণ এর মধ্যে দিয়ে লেজার লাইট যায়। এই লেজার লাইট যদি এই গোলের মধ্যে দিয়ে থ্রু করে যায়, মানে চলে যায়, তাহলে কিন্তু তোমার এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ওই সংখ্যাটা কিন্তু গণ্য করা হবে না। তো যার জন্যই কিন্তু এই লেজার লাইটের ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো এই ভালো করে এবার গোল করে দিলে, ভরাট করে দিলে, সেম ভাবে দেখবে পাশেই লেখা থাকবে কোয়েশ্চেন বুকলেট কোড। কোয়েশ্চেন বুকলেট কোড, আমার যেমন কোয়েশ্চেনে দেখবে একটা বুকলেট কোড আছে, এই যে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এবং এখানে একটা বুকলেট কোড আছে। কি কোড আছে এখানে দেওয়া আছে দেখবে, ওই ওপরে বাঁদিকের ওপরে লেখা আছে দেখবে WBBPE/05E। তোমাদেরও এরকমই থাকবে, কারণ না কারো 05E থাকবে, কারো থাকবে হয়তো 101A, কারো থাকবে 02B, কারো থাকবে 03C, এইভাবে বুকলেট থাকবে। তোমার ভাগ্যে যে কোয়েশ্চেনটা পড়বে, আমার ভাগ্যে 05E পড়েছে, আমি 05E করেছি এবং 05E গোল করে দিয়েছি। তার উপরে 05E লিখেছি, কিন্তু সেম প্রসেস, যেমন রোল নাম্বার ফিল আপ করেছে তেমনভাবে এটাও করবে। আগে 05E লিখবে, তারপর নিচে গোল করে দেবে। আর সে পাশে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক অ্যাডমিট কার্ডের ডান দিকের ওপরের দিকে দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা অ্যাপ্লিকেশন নাম্বার বলে লেখা আছে, টিইটি দিয়ে শুরু, এবং দুটো সংখ্যা অলরেডি দেওয়া থাকবে, সেই বাকি সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে। সেমভাবে যেমন রোল নাম্বার ফিল আপ করেছো, সেমভাবে এটাতেও ফিল আপ করবে, দিয়ে ধরে 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 প্রথমে একটা পয়েন্টে দিয়ে যাবে, তারপরে গোল করবে। ঠিক আছে, এবার আসছি কি তোমাদের কোয়েশ্চেন বুকলেট নাম্বার দেবে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার একটা তোমাদের দিয়ে দেবে, অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে একটা বুকলেট নাম্বার থাকবে। কোথায় থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম কোয়েশ্চেনের উপরে দেখবে 693610, এটা ছিল আমার কোয়েশ্চেন বুকলেট নাম্বার। এই বুকলেট নাম্বারটাও তোমাদের কিন্তু ওএমআর সিটে ফিল আপ করতে হবে। এবার বলে দিই, এই ওএমআর সিটে ফিল আপ করার পরেও সেম প্রসেস, যেমন তোমরা রোল নাম্বার ফিল আপ করেছো, আগে ছোট্ট করে একটা করে পুটুলি দিয়ে যাবে, তারপর পুরোটা গোল করবে। এবার বলি, এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ডটা কিন্তু একটা সেকেন্ডারি, মানে কার্বন কপি। কেমন কার্বন কপি, কারণ এই অ্যাডমিট কার্ডের উপরে একটা ভালো জেনারেল অ্যাডমিট কার্ড ছিল, মানে ভালো, এটা হচ্ছে সেই ভালো অ্যাডমিট কার্ডটা। এই ভালো অ্যাডমিট কার্ডটা এর উপরে ছিল, এবং তার মাঝে একটা কার্বন পেপার ছিল। তার মানে কি, আমরা ওই ভালো অ্যাডমিট কার্ডে গোল করেছি, তার কার্বন কপিটা এইখানে করেছে, এইটা আমাদের প্রুফ হিসেবে বাড়িতে নিয়ে আসতে দিয়েছে, আর যেটা অরিজিনাল ছিল সেটা তারা জমা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মেন প্রসেস। তোমাদেরও ক্ষেত্রেও তাই হবে, একটা তোমাদেরকে প্রুফ হিসাবে বাড়িতে দিয়ে দেবে, আর একটা কিন্তু ওরা অরিজিনালটা ওরা নিয়ে দেবে। তো কি, এটা তো তোমরা চ্যালেঞ্জ করতে পারবে যদি কোথাও ভুল হয় কি না হয়, বা তোমরা নিজেরা দেখতে পারবে কোথাও ভালো করে গোল দিয়েছো কিনা, বা কোথাও তোমরা কি মিস্টেক করেছো, এই জন্য এটা দেওয়া হয়। এবার বলি যে এক্সামের স্ট্র্যাটেজি, মানে নাম্বার কিভাবে বাড়ানো যায় তার একটা ছোট্টখাটো স্ট্র্যাটেজি। প্রথমত আমি বলি, আমি খুব হাই প্রিপারেশন নিয়ে টেট পরীক্ষা দিতে যাইনি, কারণ আমি অতটা ভালো প্রিপারেশন নিইনি। তার আগে যেহেতু আমি চাকরি পরীক্ষা ক্র্যাক করেছিলাম বলে আমার অতটা গ্রাহ্য ছিল না।
তো তাও আমি কি করেছি, চাকরি প্রিপারেশন করার জন্য আমাকে ম্যাথ পোর্শন করতে হয়েছিল, অন্যান্য চাকরির পরীক্ষার জন্য ইংলিশ করতে হয়েছিল, তার সাথে সায়েন্স করতে হয়েছিল। প্রাইমারি টেটেও কিন্তু তোমাদের 3টে পোর্শন আছে সেই রকমই, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, সায়েন্স মানে এনভায়রনমেন্ট থাকবে। এই 3টে পোর্শন কিন্তু তোমার কমন যারা চাকরির প্রিপারেশন করছো অন্যান্য, তাহলে তোমরা চাইলে এই 3টে পোর্শন আগে শুরু করতে পারো। আগে শুরু করতে মানে কি, আগে কোথাও একটা ম্যাথ করলাম, আবার কোথাও এনভায়রনমেন্ট করলাম, কোথাও ইংলিশ করলাম, ওইভাবে না। যদি ম্যাথ টার্গেট করো তাহলে 30টা ম্যাথ 30টাই পরপর করবে, যে কটা পারবে যে কটা পারলে না বাদ দাও। তারপরে এনভায়রনমেন্ট নিলে এনভায়রনমেন্টে যে কটা পারলে না বাদ দাও, কিন্তু কমপ্লিট করবে পুরো। এনভায়রনমেন্ট হলে এনভায়রনমেন্ট পুরোটাই কমপ্লিট। তারপরে ইংলিশ হলে ইংলিশটা যে কটা পারলে করলে, যে কটা পারলে না করলে না। তারপরে যদি তোমার মনে হয় বাংলাটা ভালো আছে তাহলে বাংলা করলে, নাহলে চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড সাইকোলজি যেটা থাকে পেডাগোগি সেটা তোমরা এই। আমি যদি একটা এক্সাম্পল দিই পেডাগোগির প্রথম পেজটা, তাহলে তোমরা দেখতে পাবে ফার্স্ট পেজে 6খানা কোশ্চেন আছে। কিভাবে তোমরা পরীক্ষা দেবে? প্রথম পেজে তোমাদের 6টা আসতে পারে, 5টা আসতে পারে। আমার পেজে 6টা ছিল, 6টাই আমি বলছি। আমি কি করেছি, 1 নম্বর কোশ্চেন আমি পারবো, অপশন এ হবে কি বি হবে জানি না, এতে টিকমার্ক দিয়েছে, কারণ আমি জানি এটা হবে হয়তো, এতে টিকমার্ক দিয়েছি। 2 নম্বর আমি পারবো, 2 নম্বর হবে সি, সিতে টিকমার্ক দিয়েছি। 3 নম্বর আমি পারবো, 3 নম্বর হবে সি, সিতে টিকমার্ক দিয়েছি। 4 নম্বর আমি পারবো না, গোল করে রেখেছি, শিওর ছিলাম না। কিন্তু এই যে যেটা বিতে টিকমার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা আমি পরবর্তীকালে মানে রিপিট যখন এসে তখন আমি এটা মানে নিজের কেরামতিতে করেছি, মানে আন্দাজে করেছি আর কি, সিম্পল কথা। তাহলে যেটা 4 নম্বর সেটা আমি গোল করে রেখেছি, কারণ এটা পারতাম না, তাই ফার্স্ট প্রিপারেশন আমি গোল করে দিয়েছি। 5 নম্বর কোশ্চেন আমি পারবো না, সেটাতেও আমি গোল করে দিয়েছি। 6 নম্বর কোশ্চেন আমি পারতাম, তাই জন্য আমি বিতে টিকমার্ক দিয়ে দিয়েছি। তাহলে দেখো এই প্রথম পেজে আমি কটা কোশ্চেন পারলাম, 1টা 2টো 3 নম্বর আর 6 নম্বর, তাহলে এই 4টে কোশ্চেন আমি পারলাম। এইবার আমি চলে আসবো ওএমআর 1 থেকে 6, 1 2 4 1 2 3 আর 6, এই 4টে কোশ্চেন আমি গোল করে দিলাম জায়গা মতো, যেটা দেওয়া হবে যেটাতে বি হবে ঠিকঠাক গোল করলাম। কিন্তু 4 আর 5 আমি গোল করলাম না, কারণ আমি পারিনি, তাই জন্য একটা গোল করে রেখে দিলাম, মানে প্রশ্নই গোল করে রেখলাম, ওএমআর কিন্তু করলাম না, ফাঁকা রেখে দিলাম। এবার চলে আসলাম পরবর্তী পেজে, সেম ভাবে 7 থেকে 13 অব্দি আছে, যেভাবে যে কটা পারলাম, সেম ভাবে যে কটা পারলাম না গোল করে রেখে দিলাম, পরে রিচেকের জন্য আসবো। এইভাবে করতে করতে একটা সেট করে এগোতে হবে। চাইল্ড ডেভেলপমেন্টে 30টা আছে, 30টা কোশ্চেন করে গেলে, তারপর ম্যাথ করলে 30টা, তারপর ইংলিশ করলে 30টা, তারপর বাংলা করলে 30টা, তারপর এনভায়রনমেন্টে করলে 30টা, 150টা কোশ্চেন তোমার কভার। কিন্তু 150টা কোশ্চেনের মধ্যে হয়তো তুমি 80টা পেরেছো, এখনো তুমি অনেক কোশ্চেন হয়তো পরে পারবে বলে টার্গেট করে গেছো। এইবার তুমি রিপিটেশন আসো। যদি মনে হয় যে তোমার অনেকগুলো ম্যাথ আছে যেগুলো একটু টাইম দিলে তুমি ম্যাথগুলো পারবে, তাহলে ম্যাথগুলো করে না, কারণ ওখানে স্যাঙ্গুইন নাম্বার ম্যাথ পারলে তুমি নাম্বারটা পাবে। যদি মনে হয় না ইংলিশগুলো পারবো, একটু ভয়েস এন্ড যেগুলো আছে ওগুলো পারবো, তো ইংলিশে চলে আসো। যেগুলো গোল করেছিলে এবারে ওগুলো টার্গেট করো। তাহলে ইংলিশ পোর্শনটা গোল করেছিল, ধরো ইংলিশ পোর্শনটা ধরলে ইংলিশে কোন কোন জায়গায় ফাঁকা আছে সেগুলো এবার ওএমআরে গোল করে দিলে, যেটা যেটা তোমার মনে হলো ঠিকঠাক হবে। এইভাবে যদি করো তুমি স্ট্র্যাটেজিক্যালি তুমি কিন্তু অন্যদের তুলনায় নাম্বার বেশি পাবে, কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবে। প্রথম কথা এটা বলি, মন স্থির করতে হবে, এমন মনে রাখতে হবে যে সব কোশ্চেন পারবো এমন যেন টার্গেট না থাকে। মোটামুটি এমন টার্গেট থাকবে যে কটা আমি পড়ে এসেছি বা যে কটা আমার আয়ত্তের মধ্যে আছে সে কটা আমি ঠিকঠাক করবো, বাকি যা হবে দেখা যাবে। কোশ্চেন ভালো আসুক কঠিন আসুক, সব থেকে প্লাস পয়েন্ট কি বলতো, কোশ্চেন কঠিন আসলে তোমাদের বেনিফিট। যত কোশ্চেন কঠিন আসবে তত কাট অফ কমবে, তোমারও যা হবে তারও মানে অন্যদেরও তাই হবে। কিন্তু কি বেনিফিটটা কি, যারা জেনুইনলি পড়াশোনা করে গেছো, যে কটা পড়ে গেছো সে কটা যদি তোমরা সঠিক করে আসতে পারো তাহলে তোমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করবে। কিন্তু যে কটা পড়ে গেছো সে কটাতেও যদি ভুল করে আসে তাহলে আর কাট অফ ক্লিয়ার হবে না। তাহলে কোশ্চেন কঠিন হওয়ার হচ্ছে সব থেকে বেশি বেনিফিট। যদি কঠিন হয় তাহলে তুমিও পারবে না, অন্যরাও পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি যে কটা পারবে সে কটা যদি তুমি ঠিকঠাক করে আসতে পারো তাহলে কিন্তু তুমি চাকরি পাবে, মানে তুমি কাট অফ কোয়ালিফাই করবে। তো এটাই ছিল আজকে টুকটাক স্ট্র্যাটেজি, যেটা আমি অনলাইনে তোমাদের সাথে শেয়ার করলাম। অফলাইনে যারা পড়িস, মেনলি আজকে ভিডিওটা তাদের জন্যই করা, যারা অফলাইনে আমার কাছে পড়িস বা অনলাইনেও যারা আমার কাছে পড়িস, তো তাদের জন্য এই ভিডিওটা করা। তো তোরা আমাকে জিজ্ঞেস করছিলি তারা প্রাইমারি টেট ফার্স্ট টাইম দেবো, তোরা এইবার ফার্স্ট টাইম দিবি, একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করার জন্য যাচ্ছিস। পাস করলে তো আমি খুবই খুশি হব, কিন্তু প্রথম চান্সে পাস করাটা একটু চাপ হয়ে যায়। তাও আমি উইশ করি যেন তোরা পাস করে যাস, খুব ভালোভাবে যেন তোদের পরীক্ষাটা হয়। তো এটা ছিল স্ট্র্যাটেজি। আরও যাদের কোনো কোয়ারিজ থাকবে, আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ফোন করি। যারা আমার অনলাইন ব্যাচে পড়িস আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর যারা অনলাইনে আমার ইউটিউব চ্যানেল ফলো করো তাদেরকে অনুরোধ করবো, যদি কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্স আছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তো প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ডেফিনেটলি কিন্তু বেনিফিট পাবে। গুল গপছেন আমার চ্যানেলে হয়। তো আজকে আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।